আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা তৈরি করব চিংড়ি মাছের ভর্তা। কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই চিংড়ি মাছের ভর্তাটি আমরা তৈরি করে নেব। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াই, এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটি হালকা একটু গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো হালকাভাবে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটি লো ফ্লেমে রেখে আমরা ভেজে নেব। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। অল্প পরিমাণ লবণ দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে নিতে হবে। চিংড়ি মাছগুলো যখন ঝরঝরে ভাজা হয়ে যাবে তখন আমরা চিংড়ি মাছগুলো নামিয়ে নিব। চিংড়ি মাছ নামিয়ে নিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ তেল এবং কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমরা ভেঙে নিয়েছি। এইভাবে ভেঙে নিলে ভাজার সময় ছিটকে আসে না। অনেক সময় কাঁচামরিচগুলো ভেঙে না নিলে ছিটকে চোখে আসে। উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচামরিচগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা নামিয়ে নিব। কাঁচামরিচগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে আবারও দিয়ে দিব অল্প পরিমাণ তেল। তেল দিয়ে দেওয়ার পর অ্যাড করে নিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব আদা দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজের যখন কালার চেঞ্জ হয়ে যাবে, হালকা একটু ব্রাউন কালার চলে আসবে, তখন আমরা পেঁয়াজগুলো নামিয়ে নিব। নিয়ে নিচ্ছি একটি ব্লেন্ডার। ব্লেন্ডারের মধ্যে কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর এখন আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়া হয়ে গিয়েছে, এখন আমরা ব্লেন্ড করে নিব। আমাদের ভর্তা রেডি। পরিবেশন করে নিব। তার আগে এখন আমরা দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দিয়ে দেওয়ার পর আবারও ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নিয়ে নেওয়ার পর পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার বাটাবাটি ঝামেলা ছাড়াই চিংড়ি মাছের ভর্তা রেসিপি। গরম ভাতের সঙ্গে এমন ভর্তা থাকলে আর কি লাগে। চিংড়ি মাছের ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য। সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে আমরা এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।